সংযত হতে বলি, কারণ আমরা পতাকা পোড়ানোর রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা ফেস্টুন ছেড়ে ফেলার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিরোধী রাজনৈতিক দল হয়েও যেখানে আমরা শক্তিশালী সেখানে তৃণমূল কংগ্রেসকে বাধ্য করি নাই। 2019 সালের পর আরামবাগ লোকসভার হাওয়া বদলে গিয়েছিল। আপনারা জানেন 1142 ভোটে তৃণমূল কংগ্রেস এখানকার প্রশাসনকে কাজে লাগিয়ে চুরি করে আমাদের প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছিল। আমাদের যে সাংগঠনিক ভিড়, আমাদের যে জনজোয়ার, আমাদের যে শক্তি সেদিন তৈরি হয়েছিল, আমরা দলের রাজনীতিতে বিশ্বাস করলে তৃণমূল কংগ্রেসের একটা নেতাকেও আমাদের বুকে থাকতে দিলাম না। কিন্তু আমরা রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করি না। দুটোই যদিও অনুষ্ঠান হওয়ার কথা, তার আগে কিন্তু মাঠ ভরে গেছে। তাই এখনো যে সমস্ত মানুষ বদনগঞ্জ থেকে যারা এসেছেন তারা ফোন করেন, লাইভটা চালিয়ে দেবো, আপনি ধরুন। যে তাদের উপর অত্যাচার হচ্ছে। বদনগঞ্জে আমার বাড়ি, না মানে আপনি ক্যামেরা ধরে গ্রামের বাড়ি, এখন আরামবাগে থাকি। যে সমস্ত তৃণমূলের নেতারা আমরা উপস্থিত আছি আরামবাগে যে কালীপুর 12